তাদের মতো হয়ে গেল। আজকে তাদের মতো করে চলতে শুরু করলো। আজকে যুবক ছেলেরা রাস্তায় ঘাটে যাবেন, বাজারে শহরে যাবেন, বাইক আছে, পিকআপ চলতে চলতে দেখবেন হ্যাঁ ইস্তাঞ্জা লেগেছে, পেশাব লেগেছে, সেখানে দেখবেন ইউরিনটাকে চান্ডা করে খুলে দিয়ে দাঁড়িয়ে যাবে, ছেড়ে দিল পোশাক ফিরতে। এটা মুসলমানের আদর্শ চরিত্র, মুসলমানের যুবকদের এই আদর্শ। আমার নবীজিকে এরকম আদর্শই বলেছেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, অনেকে আপনারা জানেন, অনেক অবগত রয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পোশাক ফিরেছেন। কখন ফিরেছেন সেটা? কখন ফিরেছেন বলুন? যে সময় বসার জায়গা ছিল না বা বসার মতো সেরকম কোনো পজিশন ছিল না, হয়তো ব্যতিক্রম, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পেশাব করতে বাধ্য হয়েছিলেন। সেটা আমরাও কখনো মার্কেটে যাই, কলকাতা যাই বা মুম্বাই যাই বা পুনে যাই বা হায়দ্রাবাদ যাই, চেন্নাই যাই, বড় সিটি জায়গায় যদি সেরকম সুযোগ না থাকে, সেগুলো আপনি করলেন, সেটা আলাদা। কিন্তু এমন আমরা প্যান্ট পরছি, এমন পোশাক পরছি, আমরা এমন কাপড় পরিধান করছি, যাহাতে বলছি, যুবকরা বলছে বসে পোশাক পরতে টাইট করতে গেলে প্যান্টটা ফেটে যাবে, আমাদের শরীরের অঙ্গটা বেরিয়ে যাবে। তোমাকে ও পোশাক কে পরতে বলেছে বাবু? ও পোশাক কে পরিধান করতে বললো তোমাকে? একে নবীজি আবার বলেছেন। নবীজি বলেছেন এই পোশাক পরো। যে পোশাক পরে তুমি নিজে পোশাকটা ফিরতে পারবে না, টয়লেট বাথরুমে গিয়ে পায়খানা ঠিকমতো করতে পারবে না, সে পোশাক কে পরতে বললো? কে বলেছে? আজ ইহুদিদের অনুকরণ করছি, খ্রিস্টানদের, হিন্দু ভাইদের, অন্যদের অনুসরণ করছি। আমার প্রফেট নবীজি যেরকম বলেছেন সেরকম পোশাক পরুন, কোনো অসুবিধা হবে না, কষ্ট হবে না। আজকে মেয়েদের পোশাক দিকে তাকিয়ে দেখি, ওই রকমই তারা টাইট পোশাক পরছে, তাদের অঙ্গগুলিকে জাহির করছে, প্রকাশ্য করছে নজওয়ান যুবকদের কাছে। আর নেকড়ে বাকড়ে ঘুরে বেড়াচ্ছে বাজারে, শহরে, এখানে সেখানে ঘুরেই বেড়াচ্ছে। এই যে ছেলে আর মেয়ে উভয়, সে মোমবাতি আর আগুন যেমন এক জায়গায় দিলে গলাটাই স্বাভাবিক, আগুনটা ওইভাবেই লাগবে। সুতরাং আজকে আমাদের যতই আমরা পুলিশ প্রশাসন দিয়ে আমরা যত আটকাবার চেষ্টা করি, যেটা মেন কাজ, মেন জায়গাটাই যদি আমরা সেই গোঙ্গালটাকে ফুটো ঢোকে যদি আমরা না বন্ধ করি, তারপর অন্য জায়গায় বাঁধ দিলে পরে কাজ যেমন হবে না। সুতরাং আসল জায়গায় যদি আমরা হাত না দিই, আসল জায়গায় যদি আমরা টেকনোলজি না লাগাই, আসল জায়গায় যদি বিধান বা আইন কানুনটা যদি না করি, তাহলে পরে ওটাই হবে। সরকার যদি সেরকম আইন না করেন, শরীয়ত সম্মত যদি আমরা জীবনযাপন না করি, তাহলে তাই হবে। বুঝতে পারছি না। সুতরাং আজকে এর গমন হয়ে গেছে। আজকে দেখুন না, এমন অ্যাড হচ্ছে, এমন আপনার অ্যাডভার্টাইজ হচ্ছে, এমন বিজ্ঞাপন হচ্ছে, সাবান থেকে শুরু করে নানান খাদ্য খাবার থেকে শুরু করে এমনি পোশাকের, ড্রেসের এমন অশ্লীল আপনার অ্যাড করছে। সেসব অ্যাড দেখে আপনি কি হতাশ হয়ে যাবেন? ছেলে আর মেয়ে ঠিক থাকবে? 15 বছর, 16 বছর, 14 বছর, 18 বছর ছেলে মেয়েদের কি অবস্থা হবে? অ্যাড দিচ্ছে, আন্ডারপ্যানের অ্যাড, চোরটির অ্যাড, জাঙ্গিয়ার অ্যাড, মেয়েদের ব্রার অ্যাড, এমন নেকেড আপনার ছবি দিচ্ছে, এমন অশ্লীল ছবি সেখানে দোকানের মধ্যে টাঙা রয়েছে, সেখানে আপনার বাড়ির মধ্যে টাঙা রয়েছে, আপনার বিজ্ঞাপন বড় ধরনের পোস্টার ফেস্টুনে টাঙা আছে, এখানে সেখানে। ছেলেদের মন আর মোবাইল খুললেই তো হলো, ফেসবুক খুলুন, ইউটিউব খুলুন, আপনি মেসেঞ্জার খুলুন, আপনি যাই খুলবেন এত অশ্লীল, নেগেড। ইমান ধরে থাকা বড় মুশকিল। নবীজি বলেছেন এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, আগুনের চাঙ্গারি, আগুনের কুণ্ড, আগুনকে ধরে রাখতে পারবেন এক হাতে, কিন্তু ইমানকে ধরে রাখা বড় দুষ্কর হয়ে যাবে। সেই জামানা, সেই সময়টা চলে এসেছে ভাই। তাই বলছি, রিকোয়েস্ট করছি আপনাদেরকে, সারা বিশ্বের নজওয়ান তরুণদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলছি, একটুকু নিজেকে শালীন পোশাক পরার জন্য, নিজের ইমানটা বাঁচার জন্য, নিজের বিবেককে, বুদ্ধিকে, নলেজকে একটুকু দিনের দিকে খাটাই, দিনের দিকে নিয়ে আসি। আমার নবী কেমন বলেছেন, আমার সাহাবারা কেমন চলেছেন, আমার সাহাবীরা কেমন চলেছেন, আমাদের আয়েশা, খাদিজা, কুলসুম, রহিমা, ফাতেমা, জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারা কেমন জীবন যাপন করেছে, আমার মা বোনদের রিকোয়েস্ট করব। নইলে আজকে ছেলেদের পোশাক, প্যান্ট ফাটা, প্যান্ট কাটা, তারপর আপনার হাঁটু উদম, চুলের ডিজাইন, চুল উঠছে এমন ভাবে, চুলের রং কালার, হোয়াইট, ব্রাউন, ইয়েলো, সবুজ, গ্রিন, নীল, হলুদ, নানান ফুলের কাটিং, এদিকে ছোট, এদিকে কাটা, এদিকে বড়, এদিকে ঝুলপি নড়ছে, এদিকে বাড়ির চালের মতো হচ্ছে চুল ঝুলছে। কি অশ্লীল, এসব কি কাটা? একে নবীজি বলেছেন, আমার প্রফেট কি বলেছেন, আদর্শ প্রফেট নবীজি কি বলেছেন এরকম আমাদেরকে জীবন যাপন করার জন্য, এরকম আমাদের শরীরের গঠন গঠনের জন্য? কি অবস্থা আজকে আমাদের! এরকম নয়। ছেলেদের
কানে দুল, নাকে ফুল, কি অবস্থা আজকে, হাতে বালা পড়েছে, এতগুলি মানে আপনার সুতো বেঁধেছে, এতগুলি সে আপনার উল বেঁধেছে হাতে, কত রকমের গলের মালা পড়েছে, কত রকম মানে কি অবস্থা আজকে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার যুবক ভাইদেরকে বলি, আমার নজন তরুণদেরকে বলি, ইমানের একটু হিফাজত করুন, নিজেকে একটু বুদ্ধি বিবেক একটু খাটান, ইমানটাকে একটু মজবুত করার চেষ্টা করি, ইমানটার একটু হিফাজত করি, নহিলে পরে ইহকাল এবং পরকাল বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। বিশেষ করে মা বোনদেরকেও বলছি, আমার নজন যুবকীদেরকে বলছি, আপনারা আজকে যে পোশাক পরছেন 85% আমার মানে দিনী মায়েরা বোনেরা আজকে যে পোশাক পরছেন, কি অবস্থা, শহরে বাজারে সিটি জায়গা থেকে দেখবেন টাইট টাইট পোশাক পরছে, জিন্স প্যান্ট পরছে, ন্যারো পরছে, স্কিন টাইট গেঞ্জিগুলি পরছে, তাদের শরীরকে জাহির করছে, প্রকাশ্য করছে, মেয়েদেরকে মানে নিজেকেই করার জন্য একবারে আপনার ফেয়ার লাভলি, এবারে ফেস ওয়াশ, হিবি জিবি ক্রিম লাগিয়ে, ভুরু শেভ করে, চুলকে কাটিং করে, এমন করে নিজেকে যাচ্ছে, একবারে লবেতে এত করেছে, লাল রং লাগিয়েছে, একবারে নেলস পালিশ লাগিয়েছে, ঠোঁট পালিশ লাগিয়েছে, এমন করে মনে হচ্ছে যেন একবারে নায়িকা যাচ্ছে, ট্যাং 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 করতে করতে একবারে চলে যাচ্ছে, কি অবস্থা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেছেন তোমরা ভুরু শেভ করো না, নবীজি বলেছেন তোমরা চুল কেটো না, নবীজি বলেছেন স্কিন টাইট অর্থাৎ টাইট টাইট পোশাক পরো না, তোমরা ছেলেদের পোশাক মেয়েরা পরবে না, মেয়েদের পোশাক ছেলেরা পরবে না, এইটাই হলো বিধান। আজকে ছেলেরা আজকে মেয়েদের মতো পড়ছে, কানে জিনিস পড়েছে, নাকে জিনিস পড়েছে, গলায় মালা পড়েছে, হাতে বালা পড়েছে, আর মেয়েরা সব ফেলে দিয়েছে, বর্জন করেছে, পরিত্যাগ করেছে, ডিলিট করেছে, ভ্যানিশ করছে তার শরীর থেকে। অর্থাৎ বাসে যাবেন, ট্রেনে যাবেন, প্লেনে যাবেন, এয়ারপোর্টে গিয়ে দেখবেন ছেলে আর মেয়ে নাকি বুঝতে পারবেন না, ডিভাইড করতে পারবেন না, ভাগ করতে পারবেন না, আলাদা আলাদা করতে পারবেন না। আপনি বলবেন না ভাই বলবেন না বন্ধু বলবেন, আপনি বয়ফ্রেন্ড বলবেন না গার্লফ্রেন্ড বলবেন, নিজেই আপনি কনফিউজ হয়ে যাবেন। কি অবস্থা আজকে বুঝতে পাচ্ছেন, এটাই আজকে সমাজে চলছে। ইমানকে বাঁচা বড় দুষ্কর হয়ে গেছে, কেননা পৃথিবীর বয়স শেষের দিকে, পৃথিবীর বার্ধক্যকাল পৌঁছে গেছে, সুতরাং পৃথিবীর শেষের দিকে আসছে, সুতরাং এই পৃথিবী ধূসত্ব হয়ে যাবে। কিন্তু নিজের ইমানটাকে যদি একটু না ধরে রাখতে পারি, ইমানটা যদি একটু হিফাজত না করতে পারি, ওয়ালা তাত্তাবি খুতুওয়াতি শয়তান, এই প্রকাশ্য খোলা হওয়া দুশমন শয়তানের চক্রান্তই পড়ে আজকে ইমানের আমাদের চতুর্দিকে খাতরা হচ্ছে। আজকে ব্যবসা থেকে শুরু করে, আজকে বিজনেস থেকে শুরু করে, আজকে সার্ভিস থেকে শুরু করে, নানান দিক থেকে আজকে আমরা চতুর্দিকে আজকে আমরা কি করছি, শয়তানের বিষাক্ত ছবলে পড়ে যাচ্ছি। ইমান আজকে আমাদের দুর্বল হয়ে যাচ্ছে, ইমান আজকে আমাদের খেয়ে নিচ্ছে, ইমান আস্তে আস্তে বরফ ভরার মতো গলে যাচ্ছে। আজকে তো আমরা বুঝতে পারছি না। আজকে আমার জাতিকে বলি, আজকে সমাজকে বলি, আজকে বুদ্ধিজীবীদেরকে বলি, টেকনোলজিকে বলি, সাইকোলজি কলেজে বলি, ফিজিক্স কেমিস্ট্রি দর্শন ম্যাথওয়ালা ভাইদেরকে বলছি, রিকোয়েস্ট করছি, অনুগ্রহ করে বলছি, একটু নিজের ধর্মকে নিয়ে রিসার্চ করুন, গবেষণা করুন, পর্যবেক্ষণ করুন, মূল্যায়ন করুন, সমীক্ষা করুন, ভাবুন, ভাবার চেষ্টা করুন, ভাবার প্র্যাকটিস করুন। তাহলে ইমানটার যদি একটু হেফাজত করে নিয়ে কবরে যেতে পারি, হাসরে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ ইহকাল পর কল্যাণ আমাদের মঙ্গল হয়ে যাবে। আর যদি এই দুনিয়াতে অবহেলা অনীহা করে নিজের যেটা আজকে এইভাবে এলোমেলো করে জীবন যাপন করতে শুরু করি, ওই ইহুদি খ্রিস্টান নাসারা ভাইদের মতো যদি হয়ে যায়, যারা আমাদের চিরকাল দুশ্মন করেছে, চিরজীবন দুশ্মন করেছে, আজকে তাদের মতো আমাদের খাওয়া পড়া চলা মানে গঠন পাঠন, আজ তাদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে পানি পান করে নিচ্ছি, আজকে তাদের মতো হাতে চা পান করে নিচ্ছি, আজকে তাদের মতো আজকে ডাইনিং টেবিলে আজকে চামচ দিয়ে খাবার খাচ্ছি, আজকে তাদের মতো হাফ প্যান্ট পরে বেড়াচ্ছি, তাদের মতো চুল কাটছি, তাদের মতো আজকে আংটি পরছি, তাদের মতো গলায় মালা করছি, তাদের মতো হাতে আজকে মানে ওড়না জ্বালাচ্ছি, তাদের মতো আজকে হাতে চেন পরছি। এই কি অবস্থা আজকে, আজ আমরা এইভাবে আমাকে শয়তান গ্রাস করেছে, আমরা তা বুঝতে পারছি না। তাই একটু ভাবার জন্য বলছি, ভাবার জন্য একটু বলছি যে নিজের ধর্মকে রিসার্চ করুন, গবেষণা করুন, পর্যবেক্ষণ করুন, মূল্যায়ন করুন, তাহলে পরে ইহকাল এবং পরকাল আমাদের নূরানি নূর হয়ে যাবে। আমরা ইহকাল এবং পরকাল বড় কামিয়াবি হয়ে যাব ইনশাআল্লাহ। বিশ্বনবী